আজ আমরা আলোচনা করব ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকার পেন পিকচার। আমরা দুটো পর্যায়ে আমরা ক্লাস করে থাকি। একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাল পেন পিকচার, আর একটা পর্যায়ে থাকে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকাল। এই পর্যায়ে আমরা এখন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাল পেন পিকচার নিয়ে আলোচনা করব। তা আমাদের আজকের পেন পিকচার হবে ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা তৈরি হয় আমাদের দেশে গাঁজা, ভাং এই সমস্ত আছে, তা গাঁজা থেকে তৈরি হয় ক্যানাবিস ইন্ডিকা। আপনারা যদি কেউ গাঁজা খাওয়ার লোক দেখে থাকেন বা কেউ যদি কখনো গাঁজা খেয়ে থাকেন, তাহলে ভালো উপলব্ধি হবে গাঁজা খেলে কি হয়। অত্যাধিক আনন্দ বা ফুর্তি হয়, অনবরত হাসতে থাকে, বিনা কারণে হাসে। অর্থাৎ গাঁজা খাওয়ার পরে যে রকম নেশা হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, আমরা ক্যানাবিস ইন্ডিকা ড্রাগ প্রুভিং এর সময় সেই সমস্ত লক্ষণগুলো পরিলক্ষিত হয়। আমরা আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ চেনার একটা সহজ পথ হচ্ছে তার ড্রাগ, যে অবস্থা সে ড্রাগ থাকে, সেই ড্রাগের যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো আমরা মেটেরিয়া মেডিকার মধ্যে খুঁজে পাই। আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে ড্রাগ, মেডিসিন আর রেমেডি, এই তিনটে বাংলার অর্থ কিন্তু একই। ড্রাগ মানেও ঔষধ, মেডিসিন মানেও ঔষধ, রেমেডি মানেও ঔষধ। তাহলে ইংরেজি ক্ষেত্রে কিন্তু তিন রকম অর্থ হয়। অর্থাৎ ইংরেজিতে ড্রাগ বলতে আমরা বুঝি যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে। আমরা মেডিসিনাল প্রপার্টি সম্বন্ধে জানি, সেটা হচ্ছে ড্রাগ। আর যখন ড্রাগ প্রুভিং করা হয়, প্রুভিং করার পরে যে রেকর্ডটা পাওয়া যায়, সেই রেকর্ডটাকে বলা হয়, যেটা আমরা বলি মেটেরিয়া মেডিকা। যখন মেটেরিয়া মেডিকা, সেটা হচ্ছে রেমেডি। আর আমরা সেই লক্ষণ দেখে কোনো রোগীর ক্ষেত্রে যখন কোনো ওষুধ প্রয়োগ করব, তখন সেটা হবে মেডিসিন। তাহলে আমরা ড্রাগ পর্যায়ে আমরা পরিলক্ষিত হয় যে গাঁজা খেলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, আমাদের হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ক্যানাবিস ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক সেই লক্ষণগুলো পাওয়া যাবে। সেগুলো হবে প্রমিনেন্ট সিমটমস। তাহলে আমরা ড্রাগ প্রুভিং এ কি পেয়েছি? ক্যানাবিস ইন্ডিকাতে। ক্যানাবিস ইন্ডিকাতে আমরা পেয়েছি ক্যানাবিস ইন্ডিকার পেশেন্ট ভেরি ফরগেটফুল, ভুলে যায়। এটা একটা ফার্স্ট গ্রেড সিমটমস, রেড লাইন সিমটমস। অর্থাৎ রোগী সব কিছু ভুলে যায়। ফরগেটস হিজ লাস্ট ওয়ার্ড অ্যান্ড আইডিয়াস। তার শেষের যে ওয়ার্ড কি বলেছিল, লাস্টে কি বলেছিল,
সে কথা বলতে বলতে শেষে কি বলেছিল সেটা সে আর মনে করতে পারে না। অ্যান্ড আইডিয়াস, কি উদ্দেশ্যে কথা বলছিল সেই উদ্দেশ্যটা সে ভুলে যায়। অর্থাৎ প্রচন্ড রকম ফরগেটফুলনেস, আমরা অন্যান্য ওষুধের মধ্যে ফরগেটফুলনেস দেখেছি, যেমন মেডোরি নামের বাবার নাম ভুলে যায়, এতটা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় যে বাবার নামও তার মনে থাকে না। অ্যানাকার্ডিয়ামের লস অফ মেমোরি, তেমনি ক্যানাবিস ইন্ডিকাতে আমরা লস অর্থাৎ ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, ফরগেটফুলনেস। আর সেই ফরগেটফুলনেসটা কিরকম, অর্থাৎ কথা বলতে বলতে শেষে যে শব্দটা ব্যবহার করেছে সেই শব্দটা আর তার খেয়াল থাকে না। এমনকি কি উদ্দেশ্য নিয়ে কথা বলছে কিন্তু কথা বলতে বলতে কি উদ্দেশ্য নিয়ে কথা বলছিল সেটা তার মনে থাকে না। এই ধরনের তার ফরগেটফুলনেস। begins a sentence, forget what he intend to speak, একটা কথা শুরু করলো, একটা সেন্টেন্স শুরু করলো, তারপরে ভুলে গেল সে কি বলতে চেয়েছিল। inability to recall any thought, আমরা অনেক সময় ভুলে যাই, তারপরে বলে এটা মনে করিনি, রিকল করলে আমরা সেটা আবার মনে আসে। কিন্তু ক্যানাবিস ইন্ডিকা পেশেন্ট ইনএবিলিটি টু রিকল এনি থট, যে বিষয় নিয়ে সে কথা বলছিল সেই কথাটা আর তার মনে নেই, সেই সাবজেক্টটাই তার মনে থাকে না। অর ইভেন অন অ্যাকাউন্ট অফ আদার থটস, on account of other thoughts growing the brain, একটা কথা বলতে বলতে তার আরেকটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে এসে ভিড় করছে, crowding the brain, ব্রেনের মধ্যে তার এসে ভিড় করে অনেক বিষয়। এর লক্ষণটা আমরা অ্যানাকার্ডিয়ামের মধ্যেও আছে, ল্যাক্যানামের মধ্যেও আছে। এই লক্ষণটা আমাদের অ্যানাকার্ডিয়ামের মধ্যেও আছে, ল্যাক্যানামের মধ্যেও আছে। কনস্ট্যান্টলি থিওরিজাইন কথা মানে হচ্ছে তাত্ত্বিক কথাবার্তা, অনবরত বকবক করতে থাকে এবং তাত্ত্বিক কথাবার্তা বলে। তাত্ত্বিক কথা বলতে কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে ভিত্তিহীন সব কথা, সে সমস্ত কথা বলতে থাকে। লাভ ইমডারেট at every trifling words, লাভ মানে হাসে, লাভ immoderately at every trifling words, trifling মানে তুচ্ছ, সামান্য একটা বিষয় নিয়ে সে খিলখিল করে হাহা করে হাসতে থাকবে। স্পোকেন টু হিম, তাকে যখন কোনো কথা বলা হয় তখন সে তুচ্ছ বিষয়ে হাসতে থাকে, যেটা হাসার কথা নয় সেই বিষয়ে সে হাসতে থাকে। ফুল অ্যান্ড মিসচিফ, ফান মানে মজা আর মিসচিফ মানে হচ্ছে দুষ্টুমি। ফুল অফ ফান অ্যান্ড মিসচিফ অর্থাৎ
মজা করে এবং দুষ্টুমি করে। দেন পারহ্যাপস মর্নিং সম্ভব তারপরে এসে মর্নিং বলতে হাহাকার করে কাদা মৃদু স্বরে যে কাঁদনি তাকে বলা হয় মর্নিং। অ্যান্ড ক্রাইং হচ্ছে জোরে জোরে কাদা। তাহলে কি হচ্ছে আমাদের ফুল অফ ফান অ্যান্ড মিসচিফ, then perhaps mourning and crying. With apprehension of approaching death. Delirium tremens অর্থাৎ প্রচন্ড রকম প্রলাপ বকে এক্সেসিভ লোকেসি exaggeration of times and distance। সে মনে করে যে অল্প সময়কে সে দীর্ঘ সময় মনে করে, অল্প দূরত্বকে সে দীর্ঘ দূরত্ব মনে করে। অর্থাৎ এইটা এক ধরনের হ্যালুসিনেশন। অর্থাৎ হ্যালুসিনেশনের ক্ষেত্রে আমরা ক্যানাবিস ইন্ডিকা প্রয়োগ করতে পারি। টাইম সিমস টু লং অর্থাৎ মনে হয় অল্প সময়কে সে দীর্ঘ সময় মনে করে। আর এই লক্ষণটা আমাদের আছে আর্জেন্ট নাইটিকামের মধ্যে আমাদের এই লক্ষণটা আছে। এ ফিউ সেকেন্ড সিমস ইয়ার্স, কয়েক সেকেন্ডকে সে মনে করে কয়েক বছর। ডিস্টেন্স সিন ইমনেন্স, অর্থাৎ সামান্য দূরত্বকে সে মনে করে যেন একটা অসীম দূরত্ব, বিশাল দূরত্ব মনে করে। এ ফিউ রড সিমস মাইলস, সামান্য একটু জায়গাকে মনে করে কয়েক মাইল হবে। সেন্সেশন অ্যাজ ইজ দ্য ক্যাভারিয়ান ওয়াজ ওপেনিং অ্যান্ড শাটিং, তার মনে হয় সেন্সেশন, তার একটা সেন্সেশন হয় ক্যাভারিং ওয়াজ ওপেনিং অ্যান্ড শাটিং, মনে হয় তার যে অঙ্গ প্রত্যঙ্গ একবার খুলছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, ওপেনিং অ্যান্ড শাটিং। সেন্সেশন অফ সোয়েলিং ইন দ্য পেরিনিয়াম or near the anus, sensation of swelling মানে ফুলা ফুলা একটা অনুভূতি। সেন্সেশন অফ সোয়েলিং ইন দ্য পেরিনিয়াম কথা মানে হচ্ছে পায়ুপথ, যেখান দিয়ে মল নির্গত হয় সেটা হচ্ছে পেরিনিয়াম। or near the anus, যেখান থেকে মল বের হয় তাকে বলা হয় অ্যানাস। সে অ্যানাসের কাছে তার একটা ফুলো ফুলো ভাব
অনুভব হয়, সেন্সেশন অনুভূতি, অর্থাৎ তার রেকটাম, অ্যানাস এই সমস্ত জায়গায় তার মনে হয় একটা ফুলো ফুলো সেন্সেশন অর্থাৎ অনুভূতি। অ্যাজ ইফ সিটিং অন এ বল, কিরকম সেন্সেশন? সোয়েলিং, কেমন সোয়েলিং? মনে হয় ওখানে একটা বল আছে, একটা গোলাকার বল। উইথ গ্রেট কোয়ান্টিটিস অফ রপি মিউকাস ইন ইউরিন, সেই সঙ্গে তার আরেকটা মারাত্মক লক্ষণ আছে, উইথ গ্রেট কোয়ান্টিটিস অফ রপি মিউকাস, অর্থাৎ প্রচুর পরিমাণে মিউকাস শ্লেষ্মা জাতীয় জিনিস আছে ইন ইউরিন, প্রস্রাবের সঙ্গে তার একটা প্রচুর পরিমাণে রপি মিউকাস নির্গত হয়। এই লক্ষণটা আছে, সিঙ্কোনার মধ্যেও এই লক্ষণটা আছে। কম্পারেটিভ, আমাদের ক্যানাবিস ইন্ডিকার সঙ্গে অন্যান্য ওষুধের কম্পেয়ার করা যেতে পারে, তুলনামূলক আলোচনা। সেটা হচ্ছে বেলেডোনা, হাইসিমাস, স্ট্যামোনিয়াম, অর্থাৎ ক্যানাবিস ইন্ডিকার সঙ্গে সমতা বজায় রাখে আমাদের হোমিওপ্যাথি অন্যান্য ওষুধ, বেলেডোনা, হাইসিমাস, স্ট্যামোনিয়াম, এই সমস্ত ওষুধগুলো তার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে।